হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকের আলোচনা কেন্দ্র সুপারস্টার জিৎ। দীর্ঘদিন যাবত সুপারস্টার জিতের কোনো রকম আমরা আপডেট পাচ্ছিলাম না, তো ফাইনালি সুপারস্টার জিতের এক্সক্লুসিভ আপডেট আমরা পেয়ে গেছি, তো সেটাই আমরা তুলে ধরবো। তো সর্বপ্রথম বলে রাখি, সুপারস্টার জিতের আগামী যে প্রজেক্ট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 1, এই সিনেমাটা কবে রিলিজ পাবে এখনও কিন্তু অফিসিয়াল আপডেট নয়। তবে জিৎ এবং রায়হান রাফির একটা গুঞ্জন কিন্তু আবারও স্টার্ট হয়ে গেছে। কিছুদিন আগে শুনেছিলেন যে জিৎ এবং রায়হান রাফি আসতে পারে, এমন গুঞ্জন ছিল বা ধোঁয়াশা ছিল। সেই উত্তরে রায়হান রাফিকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু জানিয়েছিল যে এবার বাংলায় তিনি কোনো স্টারকে নিয়ে কাজ করবে, কিন্তু নাম বলেনি। কিন্তু এখন ক্রমশ মানে যত দিন যাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু প্রকাশ আসছে বা জিনিসগুলো বোঝা যাচ্ছে। গোপন সূত্রে যেটা আমরা জানতে পারলাম যে জিৎদার সঙ্গে কিন্তু তার একটা মিটিং হয়েছে, গল্প নিয়ে আলাপ আলোচনা নিয়ে একটা গল্প হয়েছে বা একটা মিটিং হয়েছে। কিন্তু তবে কনফার্ম হয়েছে এমনও কিন্তু শোনা যাচ্ছে যে জিৎ এবং রায়হান রাফি কিন্তু আসতে পারে। কিন্তু মাঝে আপনারা এটাও শুনেছিলেন যে রেবেল নামটি শোনা গেছিলো অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা। হ্যাঁ, এটা ঠিক যে 2025 ঈদকে টার্গেট করে জিৎদার একটা অ্যাকশন ওরিয়েন্টেড কমার্শিয়াল সিনেমা কিন্তু আসবে, এটা কনফার্ম। তবে রেবেল নামটি থাকবে কোনো নিশ্চয়তা নেই, আমরা বরাবরই বলে এসেছি। অন্য কোনো নামও থাকতে পারে। তবে জিৎদার যে লাইন আপগুলো রয়েছে, 3-4টা লাইন আপ কিন্তু রয়েছে, তার আগামী প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা চলছে। এখনও কিন্তু লক হয়নি, স্ক্রিপ্ট লক হয়নি, এটা আলোচনার মধ্যে কিন্তু রয়েছে সমস্ত। কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 1 যত পর্যন্ত রিলিজ না পায় এখনও কিন্তু কোনো প্রজেক্ট কিন্তু স্ক্রিপ্ট লক হবে না, সব আলোচনার মধ্যেই রয়েছে কিন্তু। তবে যেই নামটি শোনা যাচ্ছে যে রায়হান রাফি জিতের যে প্রজেক্টটি, এটা কিন্তু লক হয়ে গেছে। তবে এটা এখন কবে রিলিজ পাবে এটা কিন্তু জানা যাচ্ছে না। এটাই যে কিছুদিন আগে যে শোনা যাচ্ছিল যে রেবেল বা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হতে পারে, 2025 আসতে পারে, এই সিনেমাটাই কি মানে যেটা অ্যাকশন ওরিয়েন্টেড 2025 টার্গেট করা হচ্ছে যে জিৎ বা রায়হান রাফি, এই সিনেমাটা আসতে পারে নাকি পরবর্তী সিনেমা হতে পারে, এটাই কিন্তু কোনো নিশ্চয়তা এখন খুঁজে পাওয়া যায়নি। তবে এটা বলে রাখি, জিৎ এবং রায়হান রাফি কিন্তু আসবে। তবে সোশ্যাল মিডিয়াতে যেই রকম একটা গুঞ্জন শোনা গেছিলো, কারণ অনেক সময় গুঞ্জনগুলো কিন্তু আবার সত্যিতাও পূর্ণ হয়। রেবেল নামটি শোনা গেছিলো, কিন্তু রেবেল কোনো নিশ্চয়তা নেই। রেবেল, আবারও বলছি, রেবেল নাম থাকবে না, এটা কিন্তু কনফার্ম। তবে অ্যাকশন একটা ওরিয়েন্টেড 2025 ঈদকে টার্গেট করে কিন্তু জিতের একটা সিনেমা আসবে। তবে নতুন যেটা আভাস আসছে যে জিৎ এবং রায়হান রাফি আসার সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু। কারণ রিসেন্ট ইন্টারভিউতেও কিন্তু রায়হান রাফি কিন্তু বলেছিল যে এপার বাংলার কোনো সুপারস্টারকে নিয়ে তিনি কিন্তু কাজ করবে। তো সুপারস্টার বলতে আপনারা জানি দেব বা জিৎ, কমার্শিয়াল সিনেমা সাধারণত দেব জিতেই করবে। তো এখানে কিন্তু দেবদা একটা কিন্তু টুইট করেছিল বা আপনারা দেখেছিলেন হয়তো যে রায়হান রাফির সঙ্গে কিন্তু তার কোনো চুক্তি হয়নি। তার মানে কিন্তু ক্লিয়ার ধরে নেওয়া যায় যে জিৎদার। কিন্তু যেটা এখন গোপন সূত্রে জানতে পারছি কিন্তু তারা কিন্তু মিটিং করেছে, জিৎ এবং রায়হান রাফি কিন্তু একটা মিটিং হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে। তবে এটাই দেখার বিষয় যে অফিসিয়াল আপডেট কবে আসে। এখন অফিসিয়াল আপডেট না আসলে তো কোনো কিছু বলা যাবে না। তখন জিৎ আর রায়হান রাফি যদি আসে তাহলে কিন্তু ভাই কেঁপে যাবে, এটাই বলবো। তো আমরা চাই যে জিৎ রায়হান রাফি আসুক। তবে শোনা তো যাচ্ছে যে তারা স্ক্রিপ্ট কিন্তু লোক হয়ে গেছে জিৎ রায়হান রাফির একটা আগামী প্রজেক্ট। এখন অফিসিয়াল আপডেট না আসলে তো আর কনফার্ম হওয়া যায় না। যাই হোক, এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।